তো দেখো রথের মেলায় চলে এসেছে, এখানে প্রচুর পরিমাণে ভিড় রাস্তায়। আর দেখতে পাচ্ছ এখানে রথ টানাও আরম্ভ হয়ে গেছে কিন্তু। এই যে দেখো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে হচ্ছে রথযাত্রা, রথের মেলা। তো তোমরা কারা কারা রথ দেখতে যাও আমাকে অবশ্যই জানিও কমেন্টে। আর আজকে হচ্ছে তোমার দাদাভাই, আমি, আমার ছেলে, মেয়ে, চারজনে যাব রথ দেখতে। তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, এইমাত্র ঘুম থেকে উঠলাম। উঠে ছেলে মেয়ে বায়না করছিল মা কখন যাবে। আর এইদিকে বাইরে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছিলো, ভাবলাম বৃষ্টিটা একটু ছাড়ুক তারপরে যাওয়া যাবে। তো চলো বন্ধুরা, রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার বাকিটা শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তোমার দাদাভাই তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো তো আমি বলছি দাঁড়াও, ছেলে মেয়েদের রেডি করবো তারপরে। তো বললো তাড়াতাড়ি তুমি করো, তোমার একটু দেরি হবে। আমরা ছেলে মেয়েকে রেডি করে তারপরে আমি রেডি হব। তো চলো তোমরা দেখতে থাকো। তো বাইরে ওয়েদারটা দেখছি বৃষ্টি ছেড়ে গেছে। আর এই দেখো একদম হাওয়া বাতাস, আর বৃষ্টি কিছুই পড়ছে না, নড়ছে না হাওয়ার জন্য। যে ছেলে মেয়ে দেখো পুরো রেডি হয়ে গেছে যাবে বলে। আর এই দিকে একটা ব্যাগ নিয়েছে, তোমার দাদাভাই বললো এই ব্যাগ নিচ্ছিস, ব্যাগটা তো মনে হচ্ছে ছেঁড়া আছে। তো বললো না তেমন কিছু নেবো না, কিছু অসুবিধা হবে না। আর এদিকে দেখো মেয়েও রেডি হয়ে গেছে যাবে বলে। আসল কারণটা তোমাদের বলছি যে আমি কেন যাইনি। তো তোমরা এক্ষুনি দেখতে পাবে। এই যে তোমার দাদাভাই গাড়ি বের করে নিল, গাড়ির মধ্যে এই যে দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো এই যে ছেলে বসলো, মেয়ে বসলো, কিন্তু আমার বসার জায়গা নেই। এটাই হচ্ছে একটা সমস্যা, যার জন্য আমাদের গাড়িতে যেতে খুব অসুবিধা হয়। আর আমি যখন যাই ছেলে ওই যে সামনে যে তেল ভরার ডিক্কি আছে সেইখানে বসে। প্রচুর অসুবিধা হয় তোমার দাদাভাইয়ের গাড়ি চালাতে। আর এই দেখো ওরা চলে গেল রথ দেখতে। চলে গেল রথের মেলা। আমার খুব কষ্ট হচ্ছে, কারণ কষ্ট নয়, কারণ হচ্ছে যে তোমার দাদাভাই বললো রেডি হয়। তো আমি ইচ্ছা করেই রেডি হচ্ছিলাম না। আমি বললাম যে বসার জায়গা নেই, যেতেও অসুবিধা হবে আর অনেকটাই। তো বললো ঠিক আছে, ওদের আমি দুজনকে দেখিয়ে নিয়ে আসি, রথের মেলা ঘুরিয়ে নিয়ে আসি, তারপর তোমাকে নিয়ে যাব। তো আমি বললাম থাক, আবার যখন উল্টো রথ হবে তখন নাই যাওয়া যাবে। তো মন খারাপ করা কিছুই নেই, কারণ হচ্ছে সমস্যা যেখানে থাকবে সত্যি সমাধানও সেখানে থাকে। তোমার দাদাভাই বললো যে নিয়ে যাব, কিন্তু আমি যেতে চাইলাম না। আর তোমরা দেখতেই পেলে ওই গাড়িতে আমাদের চারজনাকে বসা অসম্ভব। দূরে কোথাও হলে তো যাওয়া যায় না। আর ট্রেনের রাস্তাও আমাদের অনেকটাই যেতে হবে বাড়ি থেকে। আর চলো এই দেখো এখানে দেখো জগন্নাথ। আর রাস্তায় আসার সময়তে দেখো প্রায় অনেকটাই সন্ধে ভাব, মানে কারেন্ট নেই বলতে পারো। আর এই যে তোমার দাদাভাই ওই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে। আর এখানে দেখো চলো রাস্তার দিকে যাওয়া যাক। তো এখানটা প্রচণ্ড লোকজনের ভিড়। আর এই যে এখানে রথ নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ রথ নিয়ে আসবে বলে সবাই দাঁড়িয়ে আছে। আর এই যে মাঠে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বলে না ভিড়টা সেরকম নেই। আর এখানে অনেক রকম ভালো মন্দ সবাই আছে। আর এখানে দেখো সবাইকে প্রসাদ দিচ্ছে। আর এই রথের মেলা এখানে কী বলো তো খিচুড়ি ভোগ হয়। আর এই যে সবাই দেখো হুড়োহুড়ি করছে আর কি। তো এই যে রথ কিন্তু আমাদের এই যে মাঠ আছে, মাঠের মধ্যেই রথটা থাকে। তো এইবার দেখছি রাস্তায় রাস্তা থেকে আর নিচেই মনে হয় না নামায়নি। কারণ হচ্ছে যে দেখো সন্ধে নেমে এসেছে, অনেকটা লোকজনের ভিড়ও বাড়ছে। তো আমরা ভাবলাম হয়তো বৃষ্টির মধ্যে অতটা ভিড় হবে না। আর আমার মেয়েকে দেখো ফুচকার এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ছেলেও আছে যে ফুচকা কখন রেডি হবে খাবে। তো আমার মেয়ে তো ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। আর ছেলে দেখো তো ঘুগনি খেয়েছে, আর মুখটা করছে এমন মনে প্রচণ্ড পরিমাণে লঙ্কা দিয়েছে। আর এই দেখো রাস্তাটা পুরোটাই ভেজা, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু মাঠে কেউ নামেনি। আর এই দেখো খিচুড়ি ভোগ প্রসাদ দিয়েছে। তোমার দাদাভাই কিছু নিয়ে যায়নি, ব্যাগটাও একটু ছেঁড়া ছিল বলে। এই দেখো দেখতে পাচ্ছ সব মিশিয়ে এনেছে, একটা কোথা থেকে টিফিন জোগাড় করছে তার মধ্যেই এনেছে। ছোট্ট একটা টিফিনে দেখো খিচুড়ি ভোগ প্রসাদ এনেছে। আর এখানে ঠাকুরের ভোগ প্রসাদ দিচ্ছিল, নিয়ে এসেছে। আর আমার জন্য দেখো চাউমিন এনেছে, কারণ হচ্ছে আমি যাইনি বলে চাউমিন আমার অতটা ভালো লাগে না,
কিন্তু এনেছে কী করবো, আর এদিকে ভুট্টাও এনেছে কিন্তু। দেখো খাওয়া দাওয়ার পর একটু জল কিনেছি, যা বোতলে কিন্তু জলটা শেষ হয়ে গেছে। তো চলো একটু জল খেয়ে নেবো। আর তোমার দাদাভাই বললো যে আর কিছু খাবে, তো আমি বললাম না আর কিছু খাবো না। তো রাতে মনে হয় না যে আর কিছু খেতে পারবো, তো দেখো জলটা খেয়ে নিচ্ছি। জলটা ভীষণ ভালো লাগছে খেতে। আর অনেকটাই রাত হয়ে গেছে। ওরা কি বলো তো মেলা দেখতে দেখতে এতটাই সন্ধে একটু আগে গেছিলো, তারপর আস্তে আস্তে বাড়ি আসতে তো অনেকটাই রাত হয়ে গেছে। তো আমি দেখো ঘরে দেখো জল আমার খাওয়া হয়ে গেছে। তারপরে চলো পেছন দিকটা দেখতে পাচ্ছ প্রচুর অন্ধকার হয়ে গেছে। আর আমি এই যে আমাদের ঘরে আছি, আর ওটা হচ্ছে সিঁড়িঘর, লাইট না জ্বাললে হয়তো তোমরা বুঝতে পারবে না কো। তো দেখতে পেলে বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করলাম, আর রাতে মনে হয় না যে আর কিছু খেতে পারবো। তো তোমার দাদাভাই কিন্তু যায়নি বলে এনেছিল, ভুট্টা এনেছিল, চাউমিন এনেছিল, আর খিচুড়ি ভোগ প্রসাদ এনেছিল। তো এইমাত্র ওটা খেলাম। তো খেয়ে দিয়ে দেখো জল খেয়ে নিলাম। তো তোমার দাদাভাই বললো ঠিক আছে অন্য সময় নিয়ে যাবো। আর গাড়িতে আমাদের কী বলো তো 4 জনের বসা না একদমই জায়গা হয় না। তো ওই জন্যে কী করে বলো তো ছেলে মেয়েকে হয়তো আগে দেখিয়ে নিয়ে এলাম, আমাকে হয়তো পরে নিয়ে যায়। তো আমি বললাম থাক, আরেকটা যখন রথ হবে তখন নয় যাওয়া যাবে উল্টো রথে। তো চলো বন্ধুরা তোমরা কারা কারা রথ দেখতে গেছো, কারা কারা রথের মেলায় কী কেনাকাটা করেছো অবশ্যই জানিও। তো অনেকটাই রাত হয়ে গেল। তো চলো বন্ধুরা, গুড নাইট।